আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। দেখ সাল্লি আলা। ফিরে আসুন। নাম্বার 1 মনে আছে তো, রাসূল ডান স্তন পান করেছেন, বাম স্তন করেননি। মুসলমান খাবে কোন হাতে? ডান হাতে। শয়তান খাবে, মনে থাকবে কথা? জি আসুন, আমি বলেছি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না, আর একটু এগিয়ে যাই। আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে 3 জনের দুধ পান করেছিলেন। কজনের? 3 জনের। আল্লাহ নবী দুধ পান করেছিলেন রাসূলুল্লাহর আম্মা জান মা আমিনার। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী দুধ পান করেছিলেন সুআইবিয়ার, যার দুধ খেয়ে আল্লাহ নবী বড় হয়েছিলেন। উনি হলেন হযরত আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, নবী যতদিন আমার দুধ পান করেছিলেন একটা স্তর ছাড়া কখনোই আল্লাহ নবী 2টো স্তর পান করেন নাই। ওয়াজটা অনেকবার শোনা হয়েছে বাবা। আল্লাহ নবী মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন হক প্রতিষ্ঠিত করবার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করবার জন্য, হক জিন্দা করার জন্য, ন্যায় ইনসাফ জিন্দা করার জন্য। আমি যদি আমার আম্মা জানে 2টো স্তন পান করি, আমার দুধ ভাইয়ের খাওয়ার কষ্ট হবে, আমার দুধ ভাইয়ের অধিকার নষ্ট করা হবে। আল্লাহ নবী এজন্য আম্মা জানে 2টো স্তন পান করেননি। জোরে বলো। কঠিন অধ্যায়, সবার সহ্য হবে না, কিন্তু আমি আগেই বলেছি আমি কম্পাউন্ডার, আমার পরে আছে সব সার্জেন্ট ডাক্তার। কম্পাউন্ডারের কাজ কি বলেন দিন? দোকানটা খুলে একটু ঝাটপাট দিয়ে, আর যদি কেউ প্রেসক্রিপশনটা নিয়ে আসে তাহলে 2টা ওষুধ দিয়ে দেওয়ার। সার্জেন্ট ডাক্তার শুধু আসবে, রোগী দেখবে, প্রেসক্রিপশন করবে। 2 রাসূল দুনিয়ার জমিন থেকে মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে হকের শিক্ষা দিলেন। সবচাইতে কঠিন অপরাধ 2টি, একটি হলো শিরিক করা, আর একটা হলো হক নষ্ট করা। ভাই একটা স্তন পান করে আর একটা করেননি, দুধ ভাইয়ের চিন্তা করেছেন। আজকে খোঁজ নিয়ে দেখুন কত নামাজি, কত রোজাদার, কত হাজি সাহেব, কত মৌলানা সাহেব, জি তারা বেমালুম ভাইয়ের সম্পত্তিটা তসরুফ করে দিয়েছে। ভাই মরে গেছে, ভাইপোগুলো ছোট ছোট জমি জায়গা সব নিজের নামে করে নিয়েছে।
নিয়ে এখন মসজিদের আগের কাতার ছাড়ে না। ভাইয়ের ফারাজ, বোনের ফারাজ, শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করেছে, বোনের সম্পত্তি তসরুফ করেছে, বড় ছেলেকে দিয়েছে ছোটকে দেয়নি, ছোটকে দিয়েছে বড়কে দেয়নি, জি ছেলেগুলোকে দিয়েছে তো মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে, দিয়ে আজকে মক্কা থেকে ঘুরে এসে হাজির হয়ে গেছে। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক, আল্লাহ বললেন ফায়াগফির লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি আবার শাস্তিও দিতে পারি, ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু কোন মানুষ যদি কোনো মানুষের অধিকার নষ্ট করে থাকে, যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না করবেন ততক্ষণ আল্লাহ ক্ষমা করেন না। আপনি বুঝছেন, ভাবছেন হয়তোবা রক্তের তেজ আছে, লাঠির বল আছে, জনবল আছে, পাটির বল আছে, গরিবের উপরে, অসহায় গরিব মানুষটার উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিলেন, ঘরছাড়া বাড়ি ছাড়া করলেন, রীতিমতো তার উপরে জুলুম করলেন। দুনিয়ার চ্যানেল আপনাকে বাঁচিয়ে দেবে, যতক্ষণ মাটির উপরে থাকবেন দুনিয়ার চ্যানেল কাজ করবে, যেই মাটির নিচেই চলে যাবেন পৃথিবীর কোন চ্যানেল আর কাজ হবে না। এবার শুরু হবে খোদার মাঠ। যেখানে কাশীপুর থানা আর ভাঙড় থানার পুলিশ যেতে পারবে না, সেখানে খোদার ফেরেশতারা যাবে। কথা ঠিক কিনা বলেন? যাবে সেখানে। বান্দা কৈফিয়ত দিতে হবে, ছাড় নাই। ফারাজটা নষ্ট করে দিলে, মসজিদের আগের কাতার দখল করেছো, নামাজ পড়ে পড়ে কপালে টিউমার হয়ে গেছে, দাগ হয়ে গেছে, নামাজ পড়তে হবে, ছাড় নাই। কিন্তু ওই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জি, যদি তোমার হক নষ্ট করা অপরাধ থাকে। কেতাবে এসছে তিনটি স্তরে কিয়ামতের ময়দানে বিচার হবে। বোঝানোর জন্য বলছি, তিনটি টেবিল। প্রথম নাম্বার টেবিলে বান্দাকে জিজ্ঞাসিত হবে, বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা উত্তর দাও, আল্লাহর সঙ্গে শিরিক করেছো কিনা। আর ওখান থেকে যদি ছাড় পেয়েছো তো কপাল ভালো, ছাড় যদি না পাও তো ওখানেই আটকে গেলে। আর ওখান থেকে ছাড় পেলেই পরের টেবিলে এসে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা বলো তুমি দুনিয়ার মানুষের হক নষ্ট করেছো কিনা। নাম্বার 2, হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো জানাজার সংবাদ আসতেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেন, দেখো পাওনাদার আছে কি, যদি থাকে ক্ষমা করবে কিনা। ক্ষমা যদি না করে তোমরা কেউ জানাজা পড়িয়ে দাও, কারণ আমি রাসূলুল্লাহ যদি জানাজা পড়াই আমার দোয়াও আল্লাহর কাছে ওর জন্য কবুল হবে না। আপনি মনে করলেন 7 বিঘে মাল ঝাড়ে নিয়ে রাখি, পরে একটা বড় হুজুর এনে দোয়া করে গেলে ও বাবা মা জান্নাত থেকে শুয়ে থাকবে। সহজ। আপনি মনে করলেন যে হুজুর বলেছিল আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, মকবুল হজের বদলা হলো আল্লাহর দয়ার জান্নাত। তো 7 বিঘে নিচি তো কি হয়েছে, 5 কাঠা বিক্রি করে একবার যাব বেগনা মাসুম হয়ে বাড়ি আসবো। ওরে হুজুরির অবস্থা তোর বোঝা ভুল হয়েছে। হুজুর বলেছে মকবুল হজের বদলা দয়ার জান্নাত, হজ কবুল হবে তারপর তো জান্নাত পাবি। স্পষ্ট মসলার কিতাবে লেখা আছে, হাজী সাহেব আপনি যখন শয়তানকে মিনাতে পাথর মারতে যাবেন, ওই পাথরগুলো আপনি মুজদালিফা থেকে কুড়িয়ে নিয়ে যাবেন। যেখানে পাথর মারবেন শয়তানকে, ওখানে দেখতে পাবেন বহু পাথর পড়ে থাকতে। খবরদার ওই পাথর তুলে যেন শয়তানকে মারবেন না, কারণ যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয় তাদের পাথরগুলো আল্লাহর ফেরেশতারা আসমানে উঠিয়ে নিয়ে যান। জোরে বলুন, আরো জোরে বলেন। ভাই যাদেরটা কবুল হয়েছে তাদের গুলো যদি উঠিয়ে নিয়ে যাই, যেগুলো পড়ে আছে এগুলোর, তা তুমি বাড়ি এসে এত দাম বাড়াচ্ছ কেন? ইমাম সাহেবেরও দাম যায় না, বুঝতে পারেননি? ইমাম সাহেবের কাছেও ফুলে আব্দুল হয়ে রয়েছে, বলে সালাম আমার আগে দেখ।
আমি মক্কা থেকে ঘুরে এসেছি। বসিরহাট হুজুর লিখেছেন ভাই, বসিরহাট হুজুর লিখেছেন, আমার কথা না। কেউ যদি মনে মনে করে যে সালাম আমি দেবো কেন, ও আগে দেখ, ওই লোকটার ভিতরে অহংকার রয়েছে। স্পষ্ট কিতাবে উল্লেখিত আছে হাজরে আসওয়াদ পাথরের দুটি গুণ আছে। একটা গুণ হলো কেউ হালাল টাকা নিয়ে হজে গেলে হাজরে আসওয়াদে চুম্বন করলে হাজরে আসওয়াদ ওই ব্যক্তিটার জীবনের গোনাগুলো টেনে নিয়ে বেগোনা মাসুম বানিয়ে দেয়। একটু মন খুলে বলেন। আর একটা গুণ হলো কেউ যদি হারাম টাকা আত্মসাৎ করা, ফারাজ নষ্ট করা, হক নষ্ট করা, গরিবের মাল আত্মসাৎ করা, লটারি টিকিট কাটা, সুদের টাকা নিয়ে কেউ যদি যায় হাজরে আসওয়াদে চুম্বন দিলে ও যত গোনা টেনে রেখেছিল টানা গোনাগুলো সব ওই ব্যক্তির উপরে উগরে দেয়। সুবহানাল্লাহ বলবেন। দুটো দিক না, গরিব বলে তাকে অপান্থেও ভেবো না, গরিব বলে তার উপরে অত্যাচারের স্টিম রোলার চালিও না, গরিব বলে তাকে তোচ্ছড় মোচ্ছড় করো না, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা টোটোওয়ালাটাকে না না, তুমি ইচ্ছে মতো তাকে গালিগালাজ করো না, ছোট মোটা কথা বলো না। আসুন, হকের ব্যাপারে রাসূল কতটা সচেতন ছিলেন, আর আমরা কি করলাম? কেউ মা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। আশা করছি এরকম জিনিস আপনাদের গ্রামে নেই। তবে আপনি যে নবীর মাজার জিয়ারত করতে যাচ্ছেন, নবীকে সালাম দেবেন, পাবেন। আল্লাহ নবীর ইন্তেকালের সময়তে আল্লাহ নবী মোবারক মাথাটা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোণের ভিতরে রয়েছে। আল্লাহ নবী দয়া নবীর ঘরের দরজার কাছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দয়া নবী ঘরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলে আজরাইল আলাইহিস সালাম দয়ার নবী মোবারক সিনার উপরে শাহাদাত আঙুলটা চাপিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন